বাংলাদেশও ফাটাই দিল কি বিমানে আল আরবিয়া, যে বিমানের মৃত্যু হয়ে দিল কিন্তু পানি খাবা না কোনো লোকেরে, সেই বিমান আমরা পাঠাইছে আমার চোর রক্ত জমি গেছে কি এই ইয়ের কারণে, নাকের কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ। আমার নাম বাসির, আমার গ্রাম হলো আকানিয়া নাছিরপুর, থানা কুচিবাড়, জেলা চাঁদপুর, প্রসাবী শাহিদাপুর। যে আমি সৌদি আরব গেছি, এসিয়ার পরে দিয়ে আমারে হাউস ড্রাইভারে নিচ্ছে, নেওয়ার দিয়ে আমারে কী করছে কাজ টাজ দেয় না কী করছে আমারে, তোমার কাজ তুমি বাঁচি নাও। তো আমি অনেক দিন রুমও আসছিলাম, রুমও থাকি, আর আমি কষ্ট পাই। এরা আমাকে দেশি একজনকে কইলাম, ভাই আমারে কোনো কাজের ব্যবস্থা করে দেন। এরা দিয়ে হ্যাঁ আমারে কাজের ব্যবস্থা করে দিছে। আমি কয়েকদিন কাজ করছি, করোনা ভরে দিই আমার ভাগ্য খারাপ, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। অ্যাক্সিডেন্ট হয়ে আমার 2 মাস 15 দিন আমি বইটাতে ছিলাম। এরপরে দিয়ে আমারে কী করলো, এই খানা টানার কোনো ইয়ে নাই, দেশি মানুষে আমারে যে খানা টানা দিছে, কিছু পয়সা টয়সা দিছে। এরপরে দিয়ে কী করলাম, যে ইউমানির লগে রিলিজ হইলাম, পরে করলাম আমি কী করতাম, একক করার কিছু নাই, আমার দ্বারা কোনো সম্ভব না। এরা আমারে কী করলো, বাংলাদেশও ফাটাই দিল কি বিমানে আল আরবিয়া, যে বিমানের মৃত্যু হয়ে দিল কিন্তু পানি খাবা না কোনো লোকেরে, সেই বিমান আমরা পাঠাইছে আমার চোর রক্ত জমি গেছে কি এই ইয়ের কারণে, নাকের কারণে। এরপরে যে আমার লগে এক লোক আসছিল, হেরা কী করছে, বললাম ভাই তোমরা কই যাইবা, কয় আমরা না ফালি, আমরা আমাকে দেশে যাই। হেরাও ডুবে যাই, হেরা গেছে কি আমি এক রাত একদিন আসছিলাম, এর পরের দিন আমি বাংলাদেশও আছি। যে এরপরে ভাই আমি যেন গেছি না, আমি টাকা এই সুদে লইছি, 5 টাকা সুদে করে টাকা লইছি, এই টাকা লই যাই গেছি আমি বিদেশ। যাওয়ানোর পরে দিই আমি এই টাকা উঠাইতে পারি না, আমার এই কাজও হয় না রীতিমতন। আমার দিছে হাউস ড্রাইভার, দিছে আমার এই সেন্টারি কামও, এই রডের কামও, এই আমি টাকা উঠাইতে পারি না, আমি বহুত কষ্ট পয়সা দিই। এরপরে দিয়ে আমার কী করছে বিল্ডিং কানেকশনের কাজও দিছি, এই দিশার পরে দিয়ে আমি আল্লাহর হুকুমে অ্যাক্সিডেন্ট হয়েছি পুকুরের থেকে কাঠলি। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দিয়ে আমি আর চৌ দিই না, আমার চৌ বহুত সমস্যা। তো কী করছে জাল্লাও কাজ করছে, এবং আমরা টাকা পয়সাও দেয় না কিছু, আমি কষ্ট হয়। আর লাস্টে এরও করলে কি তাহলে আমার দেশে পাঠাইছে, আমার এই দেশে পাঠাইছে এই আল্লাহ। ভাই শুনুন, আমি এই বিল্ডিং কানেকশনের কামে আমি লেবারের কাম করছি প্রথম, এই লেবারের কাজ। এই যে আমার হাতারে এইটা হার করতো, জ্যাক হার করতো, তারপরে এই লেবারের কাজের খবর জানেন বহুত কষ্ট করাইছে আমার। কইলাম না ইউমিনির লগে রিলিজ শেয়ার করে দিয়ে হ্যাঁ কাজ করাইতে, তো এই আপনার জানেন কত কষ্ট করাইছে। হ্যাঁ কাজ করলেও কই আল্লাহ বাবা সৌরা। এরপরে ভাই ওই যে আমি রীতিমতন টাকা পয়সাগুলো দিতে পারি না, আমার ছেলে মেয়ে মা বাবাও বহুত কষ্ট পাইছে, এরাও আমার উপরে রাগ, কোনো টাকা পয়সা রীতিমতন দিতে পারি না, আমি খাইতে পারি না, তাগরও দিন করতেন ভাই। আমি বহুত কষ্ট আছিলাম, এই কারণে এর লাস্টে আমি পড়াই আসছিলাম, এই রুমের তো বাড়িতে মারি না, আকামা করি দেয় না কিছু না। এরপরে দি এই রুমের তাই বাড়িলে লই যাবি কি পুলিশে, এই ডরে আমি রুমও থাকতাম, তো কাজ করতে পারতাম না, কাম কাজ করতে পারতাম না রীতিমতন, এলাই টাকা পয়সা বাদ দিতে পারতাম না। পরে বাধ্য হইতো ইয়ার আমি আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।